পেশায় সিএনজি চালক মিলনকে রাষ্ট্রীয়ভাবে জুলাই যোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয়া এবং তার মৃত্যুকে কেন্দ্র করে প্রায় ১০ মাস পর পরিকল্পিত মামলা বাণিজ্যের আতঙ্কের শিকার হওয়ার অভিযোগ করেছেন স্থানীয়দের অনেকেই। সবাই আসলে লুটতরা, তো লুটতরা থাকার পরে যদি মারা যায়, এখন এই মামলা যদি ৬ মাস পরে করে, তো ৬ মাস পরে এবারে সবাই একটা হারানি হইতে আছে। জুলাই গণ অভ্যুত্থানের সঙ্গে ছিল না কোনো ধরনের সম্পৃক্ততা। উল্টো ফাহিম মুনতাসির মিলনের বিরুদ্ধে আছে লুটপাট করতে গিয়ে আহত হয়ে পরবর্তীতে মৃত্যুর অভিযোগ। যে জুলাই যোদ্ধা বলতেছে, সে কোনো জুলাই যোদ্ধা না। এই ছেলেটা এখানে লুট করার জন্য আইসা ছেলেটা মারা গেছে, এটা ১০০% সত্য কথা। পুরাটা নাঙ্গলটা আপনারা এলাকা দেখেন, ঘুরে ঘুরে দেখেন, যে ছেলেটার যে মিথ্যে মামলাটা দিয়া যে মানুষগুলোর যে হয়রানি করতেছে, এভাবে এই ছেলেটাকে হত্যা করছে, তাহলে এই মানুষগুলোর কেন কষ্ট দিতেছে? মামলা দিতেছে ৩ মাস কাটতেছে, এই যে টাকা পয়সাগুলো লস করতেছে, কেন করতেছে এগুলা? হ্যাঁ, এই ছেলেটা কোনো জুলাই যোদ্ধা না, এটা টোকাই। এ কোনো দলের সাথে সংক্ষিপ্ত লুট করার জন্য আসছে সে। লুটপাট করতে গিয়ে আঘাত পেয়ে মিলনের মৃত্যুর ঘটনা এলাকার প্রায় সবারই জানা বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তবুও মৃত্যুর ১০ মাস পরে হত্যা মামলা দায়ের করে এলাকায় এক ধরনের ঝঞ্ঝাট সৃষ্টি করার চেষ্টা চলছে বলে অভিযোগ করছেন এলাকাবাসী। বিষয়টি এই মুহূর্তে সাধারণ জনগণের আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। আমরা এখানে মিষ্টি বিতরণ করছি, স্বাধীন করছি, আমরা মিষ্টি বিতরণ মিষ্টি খাইছি। খাওয়ার পরে সে আবার ওইখানে গেছে লুট করার জন্য ওইখানে কিসের বাড়ি গেছে, বাড়িতে আসছে, বাড়িতে আসার বাড়িতে আসছে, বাড়িতে আসার পরে সে নাঙ্গলকোট নিয়ে গেছে হাসপাতালে, ওইখান থেকে কুমিল্লা নিয়ে গেছে, কুমিল্লা নেওয়ার পরে পরবর্তী মারা গেছে। তো আমাকে তো সাক্ষী বানানো হয়েছে, আমি এই বিষয়ে কিছু জানি না, আমাকে বড় নয় যে আমাকে সাক্ষী দেওয়া হবে।